নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের 51তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয়। এই অনুষ্ঠানটি শুরুর সময় থাকে রাত্রি 9টা। এখানে আমরা ওই একই নামের যে গ্রন্থটি আছে, অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা, সেটিকে অবলম্বন করে অগ্রসর হচ্ছি, যেখানে শ্রীমা সারদা দেবীর অসামান্য মূল্যবান কয়েকটি স্মৃতিকথা সন্নিবেশিত হয়েছে। তার মধ্যে আমরা গত শনিবার ছিলাম শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ সরকার মহাশয়ের স্মৃতিকথার মধ্যে, এবং সেইটিতেই আজকে সানন্দে অবস্থান করব। গত শনিবার যতটা অবধি আপনারা শুনেছিলাম, তার পরের অংশে আজকে প্রবেশ করব, সর্বাগ্রে শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদা দেবীকে স্মরণ করে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। দ্বিতীয় দর্শন 1912 সনে মে মাসে উদ্বোধনের বাটিতে। আগে প্রথম দর্শনের কথা সুরেন্দ্রবাবু লিখেছেন, এটি দ্বিতীয় দর্শনের প্রসঙ্গ হচ্ছে। তিনি শিলং থেকে গিয়ে কোঠারে উপস্থিত হয়েছিলেন। তো সেই কত দূরের পথ অতিক্রম করে গেছেন এবং সেই দূরত্ব নিয়েও কথা হয়েছে। এই সমস্ত অসামান্য প্রসঙ্গ আমরা আগে শুনেছি। আজকে দ্বিতীয় দর্শনের কথায় এসেছি। দ্বিতীয় দর্শন 1912 সনে মে মাসে উদ্বোধনের বাটিতে। এবারে শ্রীযুক্ত রাজেন্দ্র মুখোপাধ্যায়ের ও আমার সহধর্মিনীর দীক্ষা হয়। শ্রীমতী রাধুর অসুখ থাকায় বিশেষ কোনো কথাবার্তা হয় নাই। রাধুদি অর্থাৎ শ্রী শ্রী মায়ের ভ্রাতুষ্পুত্রী বা ভাইঝি। আমার গর্ভধারিণী ও মাতামহী আমার সঙ্গে ছিলেন, মানে মা ও দিদিমা। আমার দুটি ছেলেও ওই সঙ্গে গিয়াছিলেন। তাহারাও শ্রী শ্রী মাকে দর্শন স্পর্শন করিয়া ধন্য হইলেন। এটি দ্বিতীয় দর্শনের প্রসঙ্গ হয়ে গেল। তারপর দর্শন জয়রামবাটিতে 1913 সনে শ্রী শ্রী মার ভ্রাতুষ্পুত্র ভূদেবের বিবাহের 3-4 দিন পূর্বে। সেবারে কোয়ালপাড়া মঠ পৌঁছিয়া শুনিলাম সম্প্রতি একটি ভক্ত, পাদটিকায় দেওয়া আছে ঈশ্বর দ্বারকানাথ মজুমদার, শ্রী শ্রী মাকে দর্শন করিয়া ফিরিবার সময় উক্ত মঠে দেহ রক্ষা করিয়াছেন। কেশবানন্দজি বলিলেন, এখন জয়রামবাটি যাওয়া মার নিষেধ, বড় গরম পড়েছে, বৃষ্টি না হলে কাউকে যেতে দেওয়া হবে না। সম্ভবত সেই সময় তিনি মঠাধ্যক্ষ, তিনি এই কথাটি বলছেন। আর এটি শুনলেন সুরেন্দ্রবাবু, যে একজন ভক্ত শ্রীযুক্ত ঈশ্বর দ্বারকানাথ মজুমদার মহাশয় শ্রী শ্রীমাকে দর্শন করে ফেরবার সময় কোয়ালপাড়া মঠে দেহ রক্ষা করেছেন, এটি তিনি শুনলেন। আর কেশবানন্দজি বারণ করলেন যে জয়রামবাটি যাওয়া নিয়ে। একটু চিন্তিত হইলাম, এত দূর আসিয়াছি, মায়ের নিষেধ ঠেলিয়া কেমন করিয়া যাই। কেশবানন্দজি বললেন যে এখন জয়রামবাটি যাওয়া মার নিষেধ, বড় গরম পড়েছে, বৃষ্টি না হলে কাউকে যেতে দেওয়া হবে না। আহারান্তে বিশ্রাম করিলাম। কিছুক্ষণ পরেই মায়ের কৃপায় খুব এক পশলা বৃষ্টি হইয়া গেল। এমনিতে ভক্ত মানুষজন বলে থাকেন যে ঠাকুরের কৃপায়, মায়ের ইচ্ছায় বা মায়ের কৃপায়, এইসব বলে থাকেন। আর সেটা তো তাদের ভেতরের একটা ভাব থেকেই বলে থাকেন অবশ্যই। আর এখানে আক্ষরিক অর্থে যে এক পশলা বৃষ্টি হয়েছে, সুতরাং গরম নিয়ে যে নিষেধাজ্ঞা সেটা হয়তো শিথিল হবে। তাই উনি বলছেন কিছুক্ষণ পরেই মায়ের কৃপায় খুব এক পশলা বৃষ্টি হইয়া গেল। পরদিন প্রাতে জয়রামবাটি গিয়া শ্রী শ্রী মাকে প্রণাম করিলাম। কুশলাদি জিজ্ঞাসান্তে মা বলিলেন, বাবা, কাল বেশ বৃষ্টি হয়েছে, আজ বেশ একটু ঠান্ডা।
এই সুরেন্দ্রবাবুর সঙ্গে মায়ের অদ্ভুত সম্পর্ক আমরা আগে দেখেছি। মা সুরেন্দ্রবাবু সামনে থাকার সময় ঘোমটার যে আবরণ সেটি উন্মোচন করেছিলেন এবং সুরেন্দ্রবাবু শ্রী শ্রী মায়ের শ্রীমুখ দর্শন করে ধন্য হয়েছিলেন, শুধু প্রথম দিন নয় তারপরেও সেই সব প্রসঙ্গ আছে। আর এখানে দেখা যাচ্ছে যে হঠাৎ কোথা থেকে বৃষ্টি হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্যাকুলতা আগ্রহ থাকলে সব কিছু হয়। তিনি কি সুন্দর গল্প বলতেন যে একজন ওষুধ খুঁজছিল এবং সে শুনেছিল যে সেই মরার মাথার খুলির উপরে সাপের বিষ, এইসব প্রসঙ্গ আছে, গল্প আছে। আর সে যখন যাচ্ছে দেখছে একটা 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 করে সব পূরণ হচ্ছে, আর সে প্রার্থনা করছে যে দোহাই ঠাকুর বাকিগুলোও করে দাও, তাহলে সেই ওষুধ পেয়ে যাব। তাই এখানে দেখা যাচ্ছে যে সুরেন্দ্রবাবুর মনের মধ্যে নিশ্চয়ই ওই ভাব ছিল। আর কি আশ্চর্য যে বৃষ্টিও হয়ে গেল। তা এইবারে মা বলছেন যে বাবা কাল বেশ বৃষ্টি হয়েছে, আজ বেশ একটু ঠান্ডা। পরলোকগত ভক্তটির কথা তুলিয়া মা বলিলেন, সাধুর যা মৃত্যু তা ওর হয়েছে, আমি তাকে এখনো দেখছি, তবে ওর বুড়ো বাপ আছে, তার জন্যই কষ্ট হয়। এই বলিয়া মা অশ্রু বিসর্জন করিলেন। তাহলে সেই মানুষটির যে মৃত্যু হয়েছে, ঈশ্বর দ্বারকানাথ মজুমদারের কথা হচ্ছে, তা মা বলছেন যে সাধুর যা মৃত্যু ওর তা হয়েছে। মাকে দর্শন করে ফেরবার সময় কোয়ালপাড়ায় দেহ রক্ষা করেছেন তিনি, সেটি মা বলছেন যে সাধুর যা মৃত্যু, আবার পাশাপাশি এটি বলছেন যে ওর বুড়ো বাপ আছে, তার জন্যই কষ্ট হয়। তাই এইটি ঘটল। তাই এই যে মানুষটি দেহ রক্ষা করেছেন তার বৃদ্ধ পিতা, তার কথা ভেবে দুঃখ হয়। এখন এই দুঃখ হয় কথা তো কত মানুষই বলেন যে হ্যাঁ তার জন্য মনের মধ্যে চিন্তা হচ্ছে, ভাবনা হচ্ছে, কষ্ট হচ্ছে, এটা তো মানুষের ধর্ম। কিন্তু শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি ওটি বললেন, তারপরেই কি হলো, সুরেন্দ্রবাবু লিখছেন, এই বলিয়া মা অশ্রু বিসর্জন করিলেন, কাঁদছেন তিনি। এই যে চোখের জল ফেলছেন, তা চোখের জল কি আর কেউ ফেলে না? কেউ কি কাঁদে না? কাঁদে, কিন্তু বিরল তো বটেই। আর যত দিন গড়াচ্ছে তত দেখা যায় যে খুব যেন বেশি রকমেরই বিরল হয়ে যাচ্ছে। যে অন্যের জন্য দুঃখ প্রকাশ একরকম হলো, কিন্তু তার জন্য চোখের জল। দুঃখ প্রকাশ দু রকমের আছে। একটা হচ্ছে যে দুঃখ প্রকাশ, যে ওই অমুক লোক খুব কষ্টে পড়েছে এইটা বলে কেউ বলছেন, সেটা কখনো কখনো এরকম হয়ে থাকে যে আর পাঁচটা আলোচনার মধ্যে একটা, যে অমুকের এই রকম একটা অসুবিধে হয়েছে বা এই ধরনের বিপদ হয়েছে বলে একটা শুধুই এটা বলা হলো। আরেকটা হচ্ছে যেখানে যিনি বলছেন তিনি বিষণ্ণ হচ্ছেন, এর সঙ্গে সঙ্গে কষ্ট পাচ্ছেন। এইখানে কিন্তু পরিবর্তন হচ্ছে, তা না হলে আগে একটা রিপোর্টিং এর মতো থাকে যে অমুকের খুব উন্নতি হয়েছে, তো অমুকের এই ক্ষতি হয়েছে বা বিপদ হয়েছে, এগুলো রিপোর্টিং। কিন্তু রিপোর্টিংটা যখন কিনা আরো অন্তরের সঙ্গে হচ্ছে তখন বিষণ্ণতা আসে, একটা স্যাডনেস আসে। তাহলে আগেরটা হচ্ছে রিপোর্টিং, তারপরে হচ্ছে রিপোর্টিং উইথ স্যাডনেস। তাহলে হলো আর রিপোর্টিং, স্যাডনেস এর এস, আর এস, তারপরে কি টি, টি ফর টিয়ার্স। তো এখানে তারপর যখন টিয়ার্স, ওই ধাপে ধাপে ব্যাপারটা হচ্ছে যে চোখের জল যখন পড়ছে তখন বোঝা যাবে যে এটা শুধু রিপোর্টিং নয়, এর মধ্যে শুধু স্যাডনেস নেই, এর মধ্যে রিপোর্টিং আছে, স্যাডনেস আছে, আর টিয়ার্স আছে। অশ্রু আসছে যখন, তখন কি হচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে খুব ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন মানুষটা। ভেতরে ভেতরে কেন কষ্ট পাচ্ছেন, তার মানে ওই ব্যক্তির জন্য কষ্ট হচ্ছে। তো এখন ওই ব্যক্তির জন্য কষ্ট কখন হয়, যখন ওই ব্যক্তির জায়গায় নিজেকে কেউ ভাবেন। তো শ্রী শ্রী মা, তার তো অবস্থান সেটা কীরকম, যে শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী, নারী শরীর, আর এখানে যে পুরুষ মানুষ দেহ রক্ষা করেছেন, তার বৃদ্ধ পিতা আছেন, কিন্তু ওই শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী, নারী শরীর, এইসবগুলো অবান্তর হয়ে যাচ্ছে। শ্রী শ্রী মা নিজেকে ওই জায়গাটাতে ভাবছেন। যিনি ওই রকমভাবে ভাববেন তাঁরই প্রতিক্রিয়া আরো তীব্র হবে। এটা তার মানে কি, তার মানে হচ্ছে যে ওর সঙ্গে একই রকমের অনুভূতি হচ্ছে। ওই যে মানুষটির পিতা বা যে মানুষটির কথা হচ্ছে তার সঙ্গে বা তার পিতার সঙ্গে একই রকমের অনুভূতি হচ্ছে, সেটি হচ্ছে সহানুভূতি। এই সহানুভূতি যখন হচ্ছে তখন একই রকমভাবে ভাবিত হচ্ছেন। যিনি দেহ রক্ষা করেছেন তার দিক থেকে দেখতে গেলে যে এই রে বৃদ্ধ পিতার কি হবে, প্রচণ্ড দুঃখ। আর বৃদ্ধ পিতার দিক থেকে দেখতে গেলে তো বটেই। তা সেই সহিতের অনুভূতি, সহানুভূতি যখন
শুধু আর সন্ধি বিচ্ছেদের মতো করে আমাদের মনে আসছে না যে সহযুক্ত অনুভূতি বা সহানুভূতি ইজ ইকুয়াল টু সহযুক্ত অনুভূতি, সহ প্লাস অনুভূতি, সন্ধি বিচ্ছেদ। এখানে বিচ্ছেদ নয়, মিলন। ওই মানুষের সঙ্গে মনে মনে মিলন, ওই মানুষের সঙ্গে মনে মনে একই ভাবে থাকা। তবে হ্যাঁ, সেটিকেই আমরা বলছি সহানুভূতি। সেই সহানুভূতি যখন গভীর থেকে গভীরতম হচ্ছে তখন চোখে জল আসছে। তাহলে এমনি মানুষের যে আসে না, এইটা বলা মানে যে এমনি মানুষ খুব খাটো, এমনি মানুষ স্বার্থপর, এমনি মানুষ ভাবলেশীন, সেটা নয়। কম বেশি থাকে তো। কিন্তু অন্যদিক থেকে যদি ভাবা যায় সেটা খুব সদর্থক, যে মায়ের ভেতরে ভাবটা এমনই যে মা বলতে বলতে কেঁদে ফেলছেন। এই যে ছেলে, এই যে সন্তান সুরেন্দ্রবাবু যে আসবেন এরকম তো আর আগে থাকতে বলা কওয়া ছিল না। এসে কথার মধ্যে দিয়ে এটা হচ্ছে, কথায় কথায় আসছে, এবং তখন মা যে কেঁদে ফেলছেন, অশ্রু বিসর্জন করছেন, সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই রকমও সহানুভূতি হয়, বা সত্যি সত্যি সহানুভূতি মানে এই রকমই হতে হয়, যেখানে অপরের দুঃখে চোখে জল এসে যাচ্ছে, কেঁদে ফেলছেন। এমনি একটু চোখে জল চিকচিক করে উঠলো, একজন মুছে ফেললেন, এটা সেরকম নয়, অশ্রু বিসর্জন করলেন, একেবারে ক্রন্দন, একেবারে কান্না। তো সেটা হচ্ছে, তো এটার মানে হলো যে মানুষের কাছে এখান থেকে এই জায়গাটি থেকে যাচ্ছে যে এই রকম ভাবেও বাঁচা যায়, এই রকম চোখের জল ফেলে আনন্দে বাঁচা যায়, চোখের জল ফেলে অন্যের আনন্দের কারণ হওয়া যায়, অনেক নিরানন্দের অবসান ঘটিয়ে জগতে গভীর আনন্দের সঞ্চার করা যায়, যে ইনি আমাদের জন্য ভাবেন, ইনি আমাদের জন্য ভাবিত থাকেন, ইনি আমাদের জন্য কেঁদেও ফেলেন। এইটা খুব প্রয়োজনীয়। যত যুগ, যত সময় গড়াচ্ছে নতুন যুগের সঙ্গে সঙ্গে মানুষ যেন কেমন একটা শুষ্ক হৃদয়যুক্ত হয়ে যাচ্ছে। তো অনেকে বলে, আমাদের কাছে তো আর তথ্য নেই যে কত শতাংশ কি বৃত্তান্ত। কথাটা ভুল হতে পারে, ভুল হলে তো ভালো, আর যদি ঠিক হয় তাহলে দুশ্চিন্তার, যে মানুষ ক্রমশ হৃদয়হীন হয়ে যাচ্ছে। এই যে অন্যের জন্য ভাবনা চিন্তা করা, সব লোকে বলে সময় পাই না। কেন, সময় তো বাবা বেশ পাও, তুমি ইন্টারনেটে ঘন্টার পর ঘন্টা অর্থহীন জিনিসের মধ্যে রয়েছো, তাতে তো সময় পাচ্ছ। কিন্তু ওই ইন্টারনেট মানে একটা জালিকা, তো সেই জালিকার মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সেই জালিকার মধ্যে রয়েছেও, কিন্তু মনুষ্য সমাজের যে জালিকা, সেইখানটার মধ্যে তো আর তুমি থাকছো না, মানুষের জন্য তোমার কোনো ফিলিং নেই, কোনো অনুভূতি নেই। সেই জায়গাতে কিন্তু আবার আমাদের ফেরত আনছেন শ্রী শ্রী মা, যে মনুষ্য সম্প্রদায়ের মধ্যে একটা অদ্ভুত মেলবন্ধন থাকে, সেটা থাকতে হয়, অন্যের জন্য ভাবতে হয়। এই অন্যের জন্য যিনি ভাবছেন তার যে হৃদয়, সেটি একটি অদ্ভুত রকমের মাতৃ হৃদয়, মাদার হার্ট। স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন মাদার হার্ট। এই মাদার হার্ট বা মাতৃ হৃদয় রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যা করছেন যে এটি শুধু যে একজন মেয়ের বা একজন মহিলারই থাকতে পারে বা থাকা দরকার তাই নয়, এটি একজন পুরুষেরও থাকতে পারে এবং পুরুষেরও থাকা আবশ্যক। রঙ্গনাথানন্দজি আরও বলছেন যে এই মাতৃ হৃদয় বা মাদার হার্টের অভাবের জন্যই সারা পৃথিবীতে অনেক বড় বড় সমস্যা হচ্ছে। সুতরাং এই পুরো ভাবধারার মধ্যে, রামকৃষ্ণ ভাবধারার মধ্যে যে সদর্থক জায়গা, সেটি ঘুরে ফিরে এসে আমাদের কাছে উপস্থিত হচ্ছে। মায়ের জীবনের মধ্যে থেকে যে মাতৃভাবের স্পর্শ পাওয়া যাচ্ছে, যে মাতৃ হৃদয়ের দর্শন পাওয়া যাচ্ছে, সেটিকে আমরা নিশ্চয়ই শুধুই ওইটুকুনির মধ্যে কেন ভাববো যে এটা মা শারদার ক্ষেত্রেই হয়েছে, তিনি দেবী, ওগুলো তো সত্যি। আবার তিনি জগতে এই জায়গাটাও প্রতিষ্ঠা করছেন, এই জায়গাটা উপস্থাপন করছেন যে এইরকম ভাবে মানুষকে ভালোবেসে কেঁদে ফেলা যায় গো। সেটা আমাদের কাছে নিশ্চয়ই নতুন আলো নিয়ে আসছে, নতুন বার্তা বহন করছে। এটি শ্রী শ্রী মায়ের জীবনের মধ্যে থেকে বিশেষভাবে দেখছি। কারো কারো হয়তো মনে পড়বে সেই মাঝি বউয়ের ঘটনা আছে, যে তার কম বয়সী ছেলে, উপযুক্ত ছেলে, সে চলে গেছে, গত হয়েছে, সেই জন্য অনেকদিন আসেনি। তারপর এসে যখন সেটা বলছে, শ্রী শ্রী মা একেবারে ভেউ ভেউ করে কেঁদে ফেললেন। তো এই যে ঘটনাগুলো রয়েছে, এরকম অজস্র ঘটনা রয়েছে, যার একটিকেও ভাবলে বোঝা যায় যে মাতৃ হৃদয়টি কেমন, তার কতকটা কতকটা আভাস পাওয়া যায়। এবং নতজানু হয়ে, সাষ্টাঙ্গ হয়ে
প্রণিপাত করতে করতে প্রার্থনা করতে ইচ্ছে হয় যে যেন আমরাও সেই রকম হৃদয়ের অধিকারী হতে পারি, যে হৃদয় হাসতেও জানে অন্যের আনন্দে, আবার অন্যের কষ্টে দুঃখ পেতেও জানে, অশ্রুপাত করতে পারে এবং অশ্রুপাত করতে জানে। ঠাকুর মা স্বামীজি আমাদের যেমন অক্ষয় আনন্দের অধিকারী করে যাচ্ছেন, এবং সেই সঙ্গেই তারা আমাদের মানুষের জন্য অশ্রু বিসর্জনেরও অধিকারী করছেন। আর এই সবগুলো হওয়া মানেই হৃদয়ের উন্মোচন হচ্ছে মানুষের। হতে 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 সেই মানুষ যখন ক্রমশ ভগবানমুখী হবে, তখন ভগবানের জন্যেও তার চোখে জল পড়বে, ভগবানের বিরহে চোখে জল পড়বে। শ্রীরামকৃষ্ণ বলছেন নরেন্দ্রনাথকে একেবারে সেই প্রথম দিকেই, যখন নরেন্দ্রনাথ বলেছিলেন যে মহাশয় আপনি কি ঈশ্বর দেখেছেন, তিনি বলছিলেন হ্যাঁ দেখেছি, এই তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি, আর তোমাকে দেখাতেও পারি। তারপর বলছেন যে দেখ, লোকে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বল। তা মাঘ ছেলের জন্য মানে শুধু নিজের জনের জন্য, অল্প কয়েকজনের জন্য, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে বল। এই কথা নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করলেন মানে এরকম নয় যে নরেন্দ্রনাথকে কম নম্বর দিলেন, সেই সঙ্গে জগৎ শুদ্ধ লোককে কম নম্বর দিচ্ছেন, তা নয়। কম নম্বর দিলে আর লোকে তাকে ওরকম ভালোবাসে? তিনি বেশি নম্বরই দিয়েছেন। বেশি নম্বর দিয়েছেন যে বাবা তোমাদের মধ্যেও এই ভাব আসবে যদি একটু সচেষ্ট থাকো, একটু প্রযত্ন করো, ভগবানকে খুব করে যদি ডাকো, তাতে যদি মন রাখো, তাহলে তার জন্য চোখে জল আসবে। যখন তাকে পাবে না, বিরহ, সেটির জন্য চোখে জল আসবে। সেইটা তিনি উত্তরাধিকারী করছেন। আর লোকে যত ঈশ্বরের জন্য ব্যাকুল হয়, যত তার দিকে এগোয়, তাকে না পেলে চোখে জল আসে, কখনো কখনো বিপুল পরিমাণে অশ্রু বিসর্জন করে। এই ভগবানের জন্য যখন কাঁদে, তখন একই সঙ্গে দেখা যায় যে জগতের মানুষের জন্যেও তার হৃদয় উন্মুক্ত হয়ে গেছে এবং তাদের কষ্টে চোখে জল আসছে। স্বামী বিবেকানন্দের জীবন তার মূর্তিমান দৃষ্টান্ত। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে কোথায় ভেবেছিলাম তুই একটা বড় বট গাছের মতো হবি, কত লোক এসে তোর ছায়ায় আশ্রয় পাবে, তা নয় তুই শুধু নিজের সমাধি চাইছিস, সেরকম কাশীপুরে বলেছিলেন। তো সেই নরেন্দ্রনাথের জীবনে দেখা যাচ্ছে যে ঈশ্বর তন্ময়তার সমুচ্চ শিখরে যেমন যেমন তিনি আসীন হচ্ছেন গুরু কৃপায়, তেমন তেমনই মানুষের জন্য ভেতরে একেবারে আছাড়ি পিছাড়ি খেয়ে যেন কাঁদছেন। এত কষ্ট হচ্ছে, এত তীব্র বেদনা হচ্ছে। এইটি রামকৃষ্ণ ভাবধারার মধ্যে রয়েছে। তো এটা আমাদের আধ্যাত্মিক ঐতিহ্যে আছে, আর এখানে বিশেষভাবে প্রকাশ তার যে ঈশ্বরের জন্য যখন চোখের জল, তখন অবশ্য অবশ্য মানুষের জন্যেও তার হৃদয় খুলবেই খুলবে। শ্রী শ্রী মায়ের জীবনে এই দুটিরই সমাহার দেখতে পাওয়া যাচ্ছে। আর তার মধ্যে মানুষের জন্যে যেখানে কিনা তার চোখের জল পড়ছে, সেটি বিশেষভাবে লক্ষণীয় দুটি কারণে। একটি হচ্ছে যে বড় হৃদয়ের কাছাকাছি সেই দৃশ্য, আরেকটি হচ্ছে সবটা না কেমন চাপা আছে, যে এটা স্বাভাবিক, এরকম ভেবো না যে এটা একটা অস্বাভাবিক অলৌকিক ব্যাপার। এই চাপা থাকাটাও বেশ বিস্ময়ের, কারণ যার মধ্যে ওই ধরনের গুণ থাকে তার অনেক সময় তো প্রকাশ থাকে। যিনি খুব গানের মানুষ, তিনি কোথাও কিছু কথা নেই, বার্তা নেই, অনেকের সঙ্গে কথা হচ্ছে, হয়তো একটু গুনগুন করে গেয়ে উঠলেন, তখন লোকে বুঝলো যে বাবা গলাটা তো দারুণ, আবার এটাও ভাবলো যে আমরা শুনছি, এটা উনি খেয়াল রেখেছেন। শ্রী শ্রী মা তো এখান থেকে শত কোটি যোজন দূরে, তার মধ্যে থেকে যে ভাব উত্থিত হচ্ছে অতর্কিতে, সেগুলি আমরা ভাবছি যে স্বর্গমর্ত পাতালে দুর্লভ। দেবী আবির্ভূত হয়েছেন বলেই তিনি করুণা করে এই ভাবগুলি প্রদর্শন করছেন এত সহজে, এবং ওই সহজে যে প্রদর্শন করছেন এটি বিশেষভাবে লক্ষণীয়। যে এর মধ্যে কোনো উচ্চকিত প্রকাশ নেই, এর মধ্যে কোনো উপদেশ দানের ভঙ্গি নেই, কিন্তু উচ্চকিত প্রকাশে যা না হয়, ধরে বেঁধে এনে উপদেশ দিলে যা না হয়, এখানে তাই হচ্ছে। বড় স্বাভাবিকভাবে এই ভাব মানুষের হৃদয়ে প্রবেশ করছে, মানুষকে উদ্বুদ্ধ করছে অন্যের দুঃখ অনুভবের জন্য, উদ্বুদ্ধ করছে জগৎকে নতুনভাবে চিনে আনন্দে জীবন যাপনের জন্য। কাশীধাম হইতে ব্রহ্মচারী দেবেন্দ্রনাথ এই সময় জয়রামবাটি উপস্থিত হন। উক্ত ব্রহ্মচারী পূর্বজন্মের কথা জানিতে পারিয়াছিলেন বলিতেন। 4-5 বৎসর পূর্বে আমাকে বলিয়াছিলেন,
আমি নাকি পূর্বজন্মে তাহার গুরু ছিলাম। আমি কিন্তু কিছুই জানি না। তাহার এবমবিধ সকল কথাই পাগলের প্রলাপ বলিয়া হাসিয়া উড়াইয়া দিতাম। আমরা দুইজন একত্র হইয়া শ্রী শ্রী মায়ের নিকট উপস্থিত হইতেই মা আপনা হইতে বলিলেন, তোমরা দুজন এক জায়গায় ছিলে, আবার ঠিক এক জায়গায় এসেছো। আবার ঠিক এক জায়গায় এসেছো, এই কথা মা বলছেন। তা ব্রহ্মচারী দেবেন্দ্রনাথ যিনি, তিনি বলছেন নাকি যে আগের জন্মে গুরু ছিলেন সুরেন্দ্রবাবুর। সুরেন্দ্রবাবু সেটা জানছেন যে কি পাগলের মতো ইনি বলছেন। তখন মায়ের কাছে উপস্থিত হতেই মা বললেন যে তোমরা দুজনে এক জায়গায় ছিলে, আবার ঠিক এক জায়গায় এসেছো। এই অন্তর্যামিনী মা তিনি এইভাবে বলছেন। আমরা শুনবো সেই কথা। ইহা শুনিয়া দেবেন্দ্র চুপি চুপি আমাকে বলিলেন, কেমন, আমি যা বলেছিলুম মায়ের কথায় বুঝলেন তো? যে তা ঠিক ঠিক? শ্রীযুক্ত দেবেন্দ্র এই কথাটি বলছেন। আমি হবে, আমি তো কিছু জানি না। আর সুরেন্দ্রবাবুর সংকোচ হওয়ার কথা যে একজন ব্রহ্মচারী, তিনি বলছেন যে তিনি শিষ্য ছিলেন, অর্থাৎ সুরেন্দ্রবাবু গুরু ছিলেন, তো এটা শুনলেও তো সংকোচ লাগে। তো মায়ের কথা শুনে শ্রীযুক্ত দেবেন্দ্র এটা বলাতে সুরেন্দ্রবাবু বলছেন, হবে, আমি তো কিছু জানি না। তারপর লিখছেন, শ্রী শ্রী মায়ের নিকট হইতে বাহিরে আসিয়া দেবেন্দ্র আমাকে বলিলেন, আমি মার কাছে সন্ন্যাস নিতে এসেছি, কিন্তু যতক্ষণ আপনি মাকে সে বিষয়ে অনুরোধ না করবেন ততক্ষণ আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না। ঠাকুরের ইচ্ছায় আমি এ সময়ে এসেছি। আপনি না বললে হবে না বলেই ঠাকুর আমাকে এ সময়ে উপস্থিত করিয়েছেন। আমি শ্রী শ্রী ঠাকুর ও মাকে কাশীতে প্রত্যক্ষ দর্শন করে এসেছি, কথাবার্তাও হয়েছিল, এসব সত্য কথা। এগুলো সব অদ্ভুত সাধন জীবনের কথা। শ্রীযুক্ত দেবেন্দ্র ব্রহ্মচারী মহোদয় তিনি এটা ব্যক্ত করছেন যে মাকে এবং ঠাকুরকে এবং মাকে কাশীতে প্রত্যক্ষ দর্শন করেছেন, কথাবার্তাও হয়েছে। তার মানে তাদেরই ইঙ্গিতে তিনি এসেছেন, ঠাকুরের ইচ্ছাতেই এসেছেন। এবং এই সুরেন্দ্রবাবু ইনি বললে মা তাকে সন্ন্যাস দেবেন, এইরকম সব তার অনুভূতি হয়েছে, যেটা স্বাভাবিকভাবেই সুরেন্দ্রবাবুর গ্রহণ করতে সংকোচ হচ্ছে। তিনি লিখছেন, আমি বলিলাম, আমি সহজে বলবো না, দেখি কি হয়। সহজে বলবেন না ওই জন্য এই যে বাস্তবের দিক থেকে এটাকে মেনে নিতে তো অসুবিধে হচ্ছে, সময় লাগছে। দেবেন্দ্র, কিছুতেই হবে না, মানে ইনি না বললে হবে না, এটাই বলছেন। সুরেন্দ্রবাবু লিখছেন, আমরা 7-8 দিন ছিলাম। দেবেন্দ্র ইতোমধ্যে বড়ই উতলা হইয়া পড়িল। আমারও উহাতে আশ্চর্য বোধ হইল। যাহা হোক, একদিন প্রাতে আমি একাকী শ্রী শ্রী মায়ের নিকট উপস্থিত হইয়া বলিলাম, মা, তোমাকে একটা কথা বলবো। মা হাসিয়া বলিলেন, আচ্ছা, একটু পরে এসো, যখন আমি তরকারি কুটতে বসবো তখন। কিছুক্ষণ পরে মা তরকারি কুটিতে বসিলেন এবং আমি উপস্থিত হইলে বলিলেন, তুমি কি বলবে এখন বলো। আমি বলিলাম, তুমি তো সবই জানো, কাশীতে দেবেন্দ্রকে দেখাও দিয়েছ, ঠাকুর দর্শন দিয়েছেন, এখন তার ইচ্ছে সন্ন্যাস গ্রহণ করে। সে তো আর সংসার করবে না, তবে দাও না কেন? এরকম অদ্ভুত ব্যাপার। সুরেন্দ্রবাবু সন্ন্যাস রেকমেন্ড করছেন শ্রী শ্রী মায়ের কাছে, কিন্তু এইগুলো সব ওই যে পূর্ব জন্মের যোগাযোগ, মা সব জানেন। শুনিয়া মা একটু মৃদু হাসিয়া বলিলেন, ও যদি সন্ন্যাস নেয় তবে কি কারো কষ্ট হবে না? অর্থাৎ বাড়িতে কারোর কষ্ট হবে না সেটা কি তুমি জানো? তুমি কি সেটা নিশ্চিত হয়ে আমাকে বলতে পারো? এটা জিজ্ঞেস করছেন। এটাও এই ভাবধারার বিশেষত্ব, আমাদের বরাবরই ছিল এটা, কিন্তু ঠাকুর, মা, স্বামীজি এটা বিশেষভাবে অবলম্বন করেছেন যে বাড়িতে কারোর কষ্ট হবে কিনা। কষ্ট মানে একটু আধটু কষ্ট তো মানে সেটা স্বাভাবিক, কিন্তু বিপুল পরিমাণ একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে কিনা। এরা আসলে সন্ন্যাস আশ্রমকে ভারতীয় আদর্শের অনুসারী অনুগামী হয়ে যেমন সর্বোচ্চ স্থান দিয়েছেন, তেমনি
সমস্ত আশ্রমের সমন্বয়ে জগৎ সংসারকে তো অপূর্ব চক্ষে দেখেছেন এবং নতুন করে সংজ্ঞায়িত করেছেন। সেইখান থেকে গৃহস্থ আশ্রমকে বিরাটভাবে বিপর্যস্ত করে সন্ন্যাস আশ্রমে প্রবেশ এটা কখনো অনুমোদন করেননি বা সেইভাবে নির্দেশ করেননি। এখানে জিজ্ঞেস করলেন ওইটি, আমি, তার বাপ মা কেউ জীবিত নেই, এক বড় ভাই আছে, সে ব্রাহ্ম এবং উপার্জনক্ষম, কারো যে কোনো কষ্ট হবে এমন তো দেখিনে। এটি বললেন, বড় ভাই ব্রাহ্ম এবং উপার্জনক্ষম, তার মানে বাড়িতে চলে যাবে, তার উপার্জন রয়েছে। আর ব্রাহ্ম কথাটা বললেন কেন? ব্রাহ্ম কথাটা বললেন সেটা আমাদের পক্ষে বোঝা একটু দুরূহ। এমন হতে পারে যে তারা ওই নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, তা ইনি যদি সন্ন্যাস গ্রহণ করেন তাতে তার কোনো মানে ধর্মের দিক থেকে তার কোনো অসুবিধা নেই, কেননা উপনিষদের আদর্শের মধ্যে তো সন্ন্যাসের প্রসঙ্গ অবশ্যই আছে। তা তিনিও ধর্মপথে আছেন। তাহলে এই যে বড় ভাই রয়েছেন তিনি ধর্মপথে আছেন। তিনি যদি একটি গৃহী মানুষ হতেন এবং তার যদি ছোট ভাইয়ের জন্য আলাদাভাবে কষ্ট হতো, সেই সবও আশঙ্কা নেই মা। এটি বলতে চাইছেন সুরেন্দ্রবাবু, যে তিনি ব্রাহ্ম, তার মানে ধর্মপথেই আছেন এবং সন্ন্যাসের ব্যাপারও তো বোঝেন, উপার্জনক্ষম, কারো যে কোনো কষ্ট হবে এমন তো দেখিনে। তাহলে ইনি গৃহস্থ মানুষ, উপার্জন করছেন অনুমান করা যায়, কিন্তু ওই ব্রাহ্ম, তার মানে ধর্মপথে মতি আছে ইত্যাদি। মা, আচ্ছা তবে হবে, কোয়ালপাড়া থেকে নতুন কাপড় গেরুয়া রঙে ছুপিয়ে আনবে, কালই হবে। আমি আসিয়া দেবেন্দ্রকে সব বলিলাম, শুনিয়া দেবেন্দ্রের খুব আনন্দ, সকল জিনিস জোগাড় করা হইল। কিরকম অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মা সন্ন্যাস প্রদান করছেন বা করবেন। কোন মা? তাকে তিনি এমনি কিরকম ভাবে থাকেন? ওই যে তিনি বলেছিলেন শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের প্রশ্নের উত্তরে যে গুরুপত্নী নয়, কথার কথা মা নয়, পাতানো মা নয়, সত্য জননী। তো এই যে গুরুপত্নী নয় তার মানে কি? গিরিশবাবু বলেছিলেন তুমি কেমন মা, তুমি কিরকম মা, তখন মা এটি বলছেন। গুরুপত্নী নয় মানে হচ্ছে যে গুরুর সহধর্মিনী এই হিসেবে আমাকে মা বলতে হবে না। গুরুপত্নীকে মা বলবার তো প্রচলন রয়েছে, তা সেই রকম ভাবে মা নয়, কথার কথা মা নয়, পাতানো মা নয়, সত্য জননী। এই যে গুরুপত্নী নয়, তো সেইটিতে আমরা আসছি যে মা যখন রয়েছেন কেউ তাকে গুরুপত্নী বলে আলাদা করে ভাববেন? গুরুপত্নী হলে তো তার একটা অন্য রকমের অবস্থান থাকে, যে পাঁচজন লোক তার জন্য আলাদা ব্যবস্থা করেছেন, সব কিছু আলাদা, ঘরের মধ্যে ঢুকলেই, গৃহের মধ্যে ঢুকলেই বোঝা যাবে যে ইনি আলাদা। তার পোশাক আশাক, চাল চলন, অন্যদের একটা শ্রদ্ধা ভক্তি মিশ্রিত মনোভাব, দূরত্ব বজায় রেখে চলা, কিন্তু শ্রী শ্রী মাকে দেখলে এরকম কিছু মনে হবে নাকি? এইটি অদ্ভুত। আবার তিনি সন্ন্যাস প্রদান করছেন, শুধু গুরুপত্নী নন, একেবারে নিজের স্বয়ং গুরু শক্তি তিনি সন্ন্যাস প্রদান করছেন। এই যে বললেন যে সুরেন্দ্রবাবু, যে তিনি যখন দেবেন্দ্রবাবুর কথা বলতে গেলেন তখনকার দৃশ্যটি কি? ওই মা বলছেন, যখন উনি বলেছেন মাকে যে মা তোমাকে একটা কথা বলবো, তখন মা হাসিয়া বলিলেন, আচ্ছা একটু পরে এসো, যখন আমি তরকারি কুটতে বসবো তখন। এই গুরু শক্তি। কিছুক্ষণ পরে মা তরকারি কুটিতে বসিলেন ইত্যাদি। তাহলে সেই সময় কথা হচ্ছে মায়েতে ছেলেতে, যারা যিনি তরকারি কুটছেন, একদম সাধারণ গ্রামের একটি পবিত্র সভা বা রমণী যেমন করে থাকেন সেই রকমই, কিছু তার মধ্যে বিশেষ নেই, নাথিং স্পেশাল অ্যাবাউট ইট বাইরের দিক থেকে দেখতে গেলে। কিন্তু সেই তিনি সন্ন্যাস প্রদান করছেন, এবং শুধু তাই নয়, সন্ন্যাস প্রদান মানে কি, তার ইচ্ছে হলে তবে, এমন নয় যে যিনি যাচ্ছেন তাকেই দিয়ে দিচ্ছেন, যিনি চাইছেন তার ইচ্ছে হলে তবেই হবে। আবার দেবেন্দ্রবাবু বলছেন যে তিনি স্বপ্নে দেখেছেন ঠাকুর এবং মাকে। তাহলে ওই স্বপ্ন আর বাস্তব লোকে বলে, এখানে স্বপ্ন বাস্তব হাত ধরাধরি করে দাঁড়িয়ে রয়েছে, যে স্বপ্ন বাস্তব, বাস্তব স্বপ্নের মতো। স্বপ্নের মতো মানে অলিক নয়, কিন্তু কি সুখের, কি আনন্দের এই বাস্তব। দেবেন্দ্রবাবু এরকমভাবে দেখলেন যে ঠাকুর এবং মাকে, এইখানে আবার এসে মা রাজি হয়ে গেলেন। আর দেবেন্দ্রবাবুর এই অনুভূতি হলো যে সুরেন্দ্রবাবু না বললে হবে না, ঠিক তাই সুরেন্দ্রবাবু বলবার পর মা একটু প্রশ্নাদি করবার পর রাজি হলেন, সম্মত হলেন। তাহলে এই স্বপ্ন এসে বাস্তবের সঙ্গে মিলে গেল। এই স্বপ্ন আর বাস্তব দুটো মিলেমিশে রয়েছে, মিলেমিশে এদের সাম্রাজ্য, ঠাকুর এবং মায়ের সাম্রাজ্য। স্বপ্ন বাস্তব, রামকৃষ্ণ সারদা, কামারপুকুর জয়রামবাটি, এই দুটি একটির থেকে আরেকটি অচ্ছেদ্য হয়ে আছে।
এমনিতে লোকে স্বপ্ন আর বাস্তব বিপরীত ভাবে, এ তো তা নয়। এই ভক্তের হৃদয়ের অঙ্গনে, ভক্তের ভক্তির জগতে, ভক্তের ভাবের অমৃত লোকে স্বপ্ন বাস্তব হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। তাঁরই অন্য নাম রামকৃষ্ণ সারদা, কামারপুকুর, জয়রামবাটি। তো এখানে দেখা যাচ্ছে যে ওই রকমভাবে হয়ে রয়েছে, এবং তিনি বললেন, মা রাজি হলেন। আর শুনে দেবেন্দ্রের খুব আনন্দ, সকল জিনিস জোগাড় করা হইল। এবারে কি হলো, এবারে যেটি হলো সেটি হচ্ছে পরদিন। লিখছেন সুরেন্দ্রবাবু, পরদিন শ্রী শ্রী মায়ের ঘরে শ্রী শ্রী ঠাকুরের মূর্তি সম্মুখে রাখিয়া মা পূজাদি করিলেন এবং দেবেন্দ্রকে গেরুয়া বস্ত্র ও কৌপিন দিয়া বাহিরে যাইয়া পড়িয়া আসিতে বলিলেন। আমি তখনও শ্রী শ্রী মায়ের নিকট বসিয়া। তো মা এরকমভাবে ঠাকুরের মূর্তি সামনে রেখে পুজো করলেন, পুজো ইত্যাদি, এবং দেবেন্দ্রবাবুকে গেরুয়া বস্ত্র ও কৌপিন দিয়ে বাইরে গিয়ে পড়ে আসতে বললেন। স্বয়ং হাতে করে সন্ন্যাস মন্ত্র প্রদান করছেন, সন্ন্যাস দীক্ষা দান করছেন এবং আনুষঙ্গিক উপদেশ প্রদান করছেন। পুনরায় আমরা ভাবছি যে সেই অতি সহজ সরল সাধারণ মা। এইবারে ঘটনা একটু অন্যরকম ঘটছে। কিরকম, কি সুন্দর। সুরেন্দ্রবাবু বলছেন, আমি তখনও শ্রী শ্রী মায়ের নিকট বসিয়া আমার মন্দ ভাগ্যের কথা ভাবিতেছিলাম, এমন সময় মা যেন আমার মনের ভাব বুঝিয়াই সস্নেহে বলিলেন, বাবা, ঠাকুরের প্রসাদী শরবত খাবে? আমি বলিলাম, হ্যাঁ মা, দাও। এই যে মন্দ ভাগ্যের কথা, সুরেন্দ্রবাবু গৃহী মানুষ, তাহলে তিনি দেখছেন চোখের সামনে দেবেন্দ্র ব্রহ্মচারী মহারাজ এসেছেন। তিনি বলছেন যে সন্ন্যাসের কথা। সুরেন্দ্রবাবু সংকোচ করে করে তারপর মাকে গিয়ে বললেন, মা রাজি হয়ে গেলেন, এবং এই তো চোখের সামনে সন্ন্যাস হয়ে গেল। সেইখান থেকে সুরেন্দ্রবাবু বোঝা যায় যে খুবই গভীর ভক্ত মানুষ। তিনি মন্দভাগ্যের কথা ভাবছেন। মন্দভাগ্য মানে তাঁর সন্ন্যাস হলো না বলে? হ্যাঁ, তাই। তাহলে তিনি তো গৃহী মানুষ, তাঁর পত্নীর কি হবে, সহধর্মিনীর কি হবে? এখন এটির উত্তর হচ্ছে যে সন্ন্যাসের একটা প্রেরণা রয়েছে ভেতরে, এক। দুই হচ্ছে এরকমভাবেও হতে পারে তিনি ভাবছেন যে দেবেন্দ্রবাবুর আগের জন্মে অনেক কিছু করা ছিল, বা ইনি নাকি আবার দেবেন্দ্রবাবুর গুরু ছিলেন। তাহলে কি হলো, দেবেন্দ্রবাবু অনেক এগিয়ে গেলেন, তাহলে এর এখনো দেরি আছে অনেক, এই সব কথা ভাবছেন। সেই জন্য মন্দ ভাগ্য। তাহলে গৃহ জীবনে কি হবে না? তা হবে তো নিশ্চয়ই, ঠাকুরও বলেছেন, কতবার বলেছেন যে গৃহ জীবনে অবশ্য হবে। কিন্তু তবু চোখের সামনে দিয়ে সন্ন্যাসের একটা অনুষ্ঠান হচ্ছে, তার মানে ইনি গৃহজীবনের মায়ামোহ ত্যাগ করছেন মনে মনে, এবং বাইরের দিক থেকেও সেই যাত্রার সূচনা হচ্ছে। সুতরাং সুরেন্দ্রবাবুর মতো ভক্ত মানুষের তো স্বাভাবিকভাবে সেই মুহূর্তে অন্তত মন খারাপ হতেই পারে। সেটি তিনি বলছেন যে আমার মন্দ ভাগ্যের কথা ভাবিতেছিলাম এমন সময়। এমন সময় কি হলো? প্রসাদ খাওয়ার কথা হলো না আরেকটু আছে? এমন সময় মা যেন আমার মনের ভাব বুঝিয়াই সস্নেহে বলিলেন, বাবা, ঠাকুরের প্রসাদী শরবত খাবে? আমি বলিলাম, হ্যাঁ মা, দাও। যেভাবেই হোক প্রসাদী শরবতটা সেটা তো হ্যাঁ বলবেনই, কিন্তু তারপরে কি ঘটছে? মা শরবত লইয়া নিজে একটু পান করিয়া শরবতের গ্লাসটি সযত্নে আমার হাতে দিলেন। আমি শ্রী শ্রী মায়ের প্রসাদী শরবত পান করিয়া ধন্য হইলাম। মনে হইল, এর কাছে আবার সন্ন্যাস কি, এই যে দেব দুর্লভ। এক আশ্চর্য ভাবে হৃদয় পূর্ণ হইল। এ ভারী অদ্ভুত কথা যে প্রসাদ খেয়ে অনেকের ভেতরে আনন্দ হতে পারে, হয়ও, অহরহ হয়, যে প্রসাদ পেয়ে ভেতরটাতে মনে হয় শান্তি এসে গেল, একটা আধ্যাত্মিক ভাব এসে গেল, এমন একটা সুন্দর ভাব এসে গেল যে মনে হলো যে এইসবের থেকে কত দূরে ছিলাম, আর এটার থেকে বিচ্যুত হতে চাই না, এই ভাবটির পদপ্রান্তেই অবস্থান করব। এখানে তো সেগুলো নিশ্চয়ই আছে, কিন্তু তার থেকেও অনেক বেশি হলো। সেটা কি? যে এর কাছে আবার সন্ন্যাস কি, এই যে দেব দুর্লভ। মা একটুখানি পান করে দিয়ে দিয়েছেন, প্রসাদী করে দিয়েছেন, আর বলছেন এর কাছে আবার সন্ন্যাস কি। নাও দিস ইজ অ্যাবসলিউটলি আনথিঙ্কেবল অ্যান্ড ওয়ান্ডারফুল। যে এর কাছে আবার সন্ন্যাস কি, এটা মনে হচ্ছে। তার মানে এই প্রসাদের মধ্য দিয়ে শ্রী শ্রী মা স্বয়ং কথা বলছেন, মাথায় হাত বোলাচ্ছেন, অভয় ক্রোড়ে স্থান দিচ্ছেন। তা না হলে এটা হতে পারে না, হতে পারে না। আবারও ভাবছি যে প্রসাদী শরবত খেয়ে
বেশ ভেতরটা জুড়িয়ে যেতে পারে যে কি সুন্দর তৈরি হয়েছে, এটি প্রস্তুত হয়েছে। আচ্ছা, প্রসাদের নিজস্ব গুণ সেগুলো সবই হতে পারে, শ্রী শ্রী মা স্বয়ং সামনে রয়েছেন, সবই হতে পারে। কিন্তু এই সন্ন্যাস একজন পেলেন, সেই জন্য মনের মধ্যে যে চাপা দুঃখ, সেটা অপসৃত হয়ে গিয়ে মনে হবে যে এর কাছে আবার সন্ন্যাস কি, এ যে দেব দুর্লভ, এইটা অসাধারণ। এটি ঘটছে শ্রী শ্রী মায়ের প্রসাদে। আমরা সেই প্রসঙ্গের মধ্যে রয়েছি। দেবেন্দ্রবাবু তারপর বলছেন, সুরেন্দ্রবাবু বলছেন, দেবেন্দ্র গেরুয়া কাপড় পরিয়া মাকে প্রণাম করিতে আসিলে মা আমাকে বলিলেন, দেখছ যেন আর একটি হয়েছে, সে মানুষ আর নেই। মা ওই সন্ন্যাসের বেশ পরে তিনি এসেছেন, সেটি দেখে মা খুব আনন্দ করছেন যে দেখছো যেন আর একটি হয়েছে, সে মানুষ আর নেই। সন্ন্যাস মানে তো হচ্ছে যে সমস্ত পূর্ব অস্তিত্ব তার অবসান এবং নতুন মানুষের, নতুন দেব স্বভাবযুক্ত মানুষের উদ্বোধন। সমস্ত পুরাতন সম্পর্কের সঙ্গে চিরতরে সম্পর্ক ত্যাগ এবং নতুন ভগবানমুখী জীবনে নিজেকে সমর্পণ করা, সেই ব্রত যাতে উদযাপন হয় তার জন্যে ভগবত নির্ভর হয়ে অবস্থান করা। তো এই যে নতুন জীবন হচ্ছে, তার সঙ্গে তো ওই পোশাকের অঙ্গাঙ্গী সম্পর্ক। মা বলছেন, দেখছো যেন আর একটি হয়েছে, সে মানুষ আর নেই, এই কথা তিনি বললেন। এই যে প্রসঙ্গটি হচ্ছে, এটি শুনতে শুনতেই আজকে আমরা সমাপন করব। এর পরের প্রসঙ্গ একটু অন্যদিকে যাবে, সেও ভারী চমৎকার, কিন্তু আজকের অনুষ্ঠানে আমরা এইখানেই থামবো। শ্রী শ্রী মায়ের কৃপায় এই অনুষ্ঠানে আপনারা আমরা আবারও মিলিত হব আগামী শনিবার শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানটিতে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবার এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। শুরুর সময় থাকে রাত্রি 9টা। আজকে শ্রীযুক্ত সুরেন্দ্রবাবুর স্মৃতিকথার মধ্যেই আমরা ছিলাম এবং আমরা দেখলাম যে দেবেন্দ্র ব্রহ্মচারীর যে ইচ্ছা, সন্ন্যাসের ইচ্ছা, সেটি শ্রী শ্রী মায়ের মাধ্যমে কি অপূর্বভাবে পূর্ণ হলো। প্রথমত হচ্ছে যে সুরেন্দ্রনাথ সরকার মহাশয়ের জয়রামবাটিতে আসা, সেটা আমরা দেখলাম যে কোয়ালপাড়ায় ছিলেন, আসা হবে না এরকমই কথা হচ্ছিল, কিন্তু গরমের জন্য যে অন্যতম নিষেধাজ্ঞা, সেই গরম দূর হয়ে গেল যেই বৃষ্টি হলো। সুরেন্দ্রবাবু মায়ের কাছে এসে উপস্থিত হলেন, এসে দেবেন্দ্র ব্রহ্মচারীর সঙ্গে পরিচয় হলো এবং তারপর ব্রহ্মচারীজির মার কাছে সন্ন্যাস হয়ে গেল, তার ভেতরের একান্ত অভিলাষ ছিল। আর সুরেন্দ্রবাবু মাকে অনুরোধ করলেন, যেমন দেবেন্দ্রবাবু তার অনুভূতিতে বুঝেছিলেন। সুরেন্দ্রবাবুর অনুরোধের পর, প্রার্থনার পর মা রাজি হলেন, সম্মত হলেন, দেবেন্দ্রের সন্ন্যাস হয়ে গেল। তিনি ওই সন্ন্যাসের বস্ত্র নিয়ে বাইরে যেই গেলেন, তখন সুরেন্দ্রবাবুর মনের মধ্যে যে দুঃখ, আমরা সেই প্রসঙ্গ শুনছিলাম, এবং তখন মা শরবতের প্রসাদী শরবত দিলেন এবং সেটি পান করে মনে হচ্ছে এর কাছে আবার সন্ন্যাস কি, এ যে দেব দুর্লভ, এটি ভারী অপূর্ব। এই মায়ের মধ্যে তাহলে তিনি তরকারি করছেন, আবার তিনিই সন্ন্যাস দিচ্ছেন। তো যিনি সন্ন্যাস দেন তিনি আর কিছু করেন না নাকি? করেন, কিন্তু মায়ের মতো এরকম ঘরোয়া পৌরের রূপে যখন তখন দেখতে পাওয়া যায়। তাই ইনি সন্ন্যাস প্রদান করলেন। আবার সন্ন্যাস আমাদের বলা হয় 4টি আশ্রমের মধ্যে সবচেয়ে ওপরের আশ্রম, কিন্তু সেটা এই আশ্রমের বিচারে যে বোঝা যাচ্ছে, কারণ ওই সন্ন্যাস আশ্রম ঘটিত যে অভিজ্ঞতা, সেটির ভিত্তিতে সুরেন্দ্রবাবুর যে মনোকষ্ট, সেটা দুঃখ দূর হয়ে যাচ্ছে শ্রী শ্রী মায়ের প্রসাদ ধারণ করে, এবং মনে হচ্ছে এর কাছে আবার সন্ন্যাস কি, যে দেব দুর্লভ। তার মানে শ্রী শ্রী মা সমস্ত আশ্রমগুলির মধ্যেই অবস্থান করছেন, আবার সেইগুলির উপরে রয়েছেন। সেই জন্যই তো এরকমটি হচ্ছে। শাস্ত্রে বলা হচ্ছে যে মানুষের মধ্যে 3টি গুণ, তম, রজ এবং সত্য। সত্যগুণে গেলে কি ধর্ম লাভ হয়, ঈশ্বর লাভ হয় না। তম থেকে রজ, রজ থেকে সত্য মানে অনেক দূর এগিয়ে গেছে, সত্যগুণ মানে ওই পথে সে চলছে, কিন্তু তারপরে তাকে 3টি গুণকেই অতিক্রম করে যেতে হবে, তবেই সে ত্রিগুণাতীত যিনি তার সন্ধান পাবেন, নিজে যখন ত্রিগুণাতীত হবেন। 3টি গুণের অতীত, তাহলে সত্যগুণেরও অতীত। হ্যাঁ, সত্যগুণও শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে সেটিও একটি বন্ধন।
সেটা বোঝা যায় সত্যগুণে অধিষ্ঠিত থাকলে দীর্ঘদিন তখন। তো তার আগে পর্যন্ত সত্যগুণে অধিষ্ঠিত হওয়ার জন্য প্রাণপণ প্রচেষ্টা করতে হবে, প্রার্থনা করতে হবে। ওখানে উপনীত হওয়ার পর কালে কালে বোঝা যাবে ঈশ্বরের কৃপায় যে ওটিও একটি বন্ধন, ওটিকেও ছাড়িয়ে চলে যেতে হবে। যখন ছাড়িয়ে চলে যাচ্ছেন তখন সেই ত্রিগুণাতীত ধামের অপূর্ব আখ্যানের সূচনা হচ্ছে। এখানেও সেই রকম যে আশ্রমগুলি যে 4টি রয়েছে তার মধ্যে সন্ন্যাস আশ্রম, কিন্তু সেই সন্ন্যাস আশ্রমকে ছাপিয়েও হয় ঈশ্বর শুধু ওই আশ্রমের মধ্যে বদ্ধ হয়ে নেই, ঈশ্বরই শুধু ওই আশ্রমের মধ্যে বদ্ধ হয়ে নেই, সেটিকে ছাপিয়ে অনুভূতি হয়। সেটি শ্রী শ্রী মায়ের কৃপায় সুরেন্দ্রবাবুর হচ্ছে। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখতে পাওয়া যাবে যে তিনি তো পরমহংস। পরমহংস মানে কি? এই যে সন্ন্যাসীদের নানান রকমের সম্প্রদায়, নানান রকমের ধাপ আছে, নানান রকমের স্তর আছে, যে কেউ ঈশ্বর লাভের জন্য বেরিয়েছেন, কারো ঈশ্বর লাভ হয়েছে, কেউ মাঝপথে আছেন, নানান রকম। এবারে পরমহংস, পরমহংস মানে একেবারে উপরে, এতটাই যে পরমহংসের আর কিছু কোনো বাধা বন্ধনের মধ্যে থাকার দরকার করে না, যে তিনি এইখানটাতে থাকবেন, এই রকম ব্যবহার করবেন, এই রকম বাস পরিধান করবেন, কোনো নিয়মের মধ্যে বদ্ধ নন, বদ্ধ নন তিনি। ওগুলো তিনি মানতেও পারেন, আবার যদি নাও মানেন তাতে কোনো ব্যত্যয় হয় না, এবং মানুষ তার কাছ থেকে যেটি পাওয়ার সেটি প্রাপ্ত হয় ওই সমস্ত বহিরঙ্গের উপকরণ ছাড়াই। এই যে পরমহংস অবস্থায় শ্রীরামকৃষ্ণের অবস্থান, তিনি কিন্তু কিরকম করলেন, সাদা কাপড় পরলেন, একটুখানি রঙিন পাড় দেওয়া, লোকে যাকে বলে প্লেন ড্রেস। তাহলে পরমহংস হয়ে তিনি তো গেরুয়া কাপড় পরিধান করতেই পারতেন। পরমহংসের লক্ষণ হচ্ছে যে পরিধান করতেও পারেন, নাও পারেন, কিন্তু এমনিতে ভাবতে গেলে যে একজন পরমহংস, কম কথা নাকি? তো তিনি গেরুয়া কাপড় তো কোথায়, শ্রীরামকৃষ্ণ কোথায় পরিধান করলেন? অথচ তিনি তীব্র বৈরাগ্যের এবং সন্ন্যাসের কথা যেভাবে বলছেন, সেটা পৃথিবীর সন্ন্যাস এবং বৈরাগ্যের ইতিহাসে চিরকাল স্থায়ী থাকবে। তো সেইটি তিনি বলছেন, কিন্তু তিনি নিজে সাদা কাপড় পরছেন এবং তাতে রঙিন পাড় দেওয়া, একটুখানি রঙিন পাড় দেওয়া। এটি হচ্ছে ওই সংস্কৃতির, ওই অধ্যাত্ম সংস্কৃতির যেন সূচনা করে দিচ্ছেন তিনি নতুনভাবে, যেখানে দেখা যাচ্ছে যে সমুচ্চ আধ্যাত্মিকতা কোনো কিছুর মধ্যে বদ্ধ নয়। তম রজ সত্য এই ক্রমে উন্নয়ন হবে, কিন্তু তারপরে কোনো কিছুর মধ্যে বদ্ধ নয়। এই যে বদ্ধ নয়, সেই অভিমুখে যাত্রাই রামকৃষ্ণ সারদা অধ্যাত্ম সংস্কৃতির অঙ্গলক্ষণ। কিন্তু এই সমস্ত আশ্রমকে, এই সমস্ত গুণকে অতিক্রম করে যে যাচ্ছে, তার মানে কিন্তু সমাজের মধ্যে বিরাট তরঙ্গ এনে দিচ্ছে, বিপর্যয় এনে দিচ্ছে, সমাজ আন্দোলিত হয়ে যাচ্ছে, তা নয়। খুব সহজ স্বাভাবিকভাবে এইগুলির মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ এগুলির মধ্যে দিয়ে অতিক্রম করে চলে যাচ্ছেন। ওই যে স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রীরামকৃষ্ণের আরাত্রিক স্তোত্রে বললেন গুণাতীত গুণময়। তো এই যে গুণময় বলছেন এবং গুণাতীত বলছেন, নির্গুণ গুণময়। তাহলে নির্গুণ গুণময়, ওখানে যেমন সাকার নিরাকার এই দুই রকমেরই আভাস রইল, এখানে শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যেও তাই। সচ্চিদানন্দ স্বয়ং, আবার তিনি প্রেম পারাবার। তা এই যে জিনিস ঘটছে, প্রেম ও পাথার, তাহলে প্রেমের পাথার, প্রেমের সমুদ্র। তাহলে প্রেমের সমুদ্র, সমুদ্র পাথার কথাটির মধ্যে সচ্চিদানন্দের ইঙ্গিত আছে, আবার প্রেম যখন বলছেন তখন করুণাময় বিগ্রহের ইঙ্গিত আছে। তাহলে এই প্রেম ও পাথার এর মধ্যে ওই সাকার এবং নিরাকারের খেলা চলছে, অর্থাৎ সাকার নিরাকারকে পেরিয়ে এ এক অনন্ত সত্তা, এসো হাত জোর করে সন্ধেবেলায় তাঁর নাম স্মরণ করি। তো এই যে ভাব সমস্ত রয়েছে, সেটি আমাদের স্মরণে আসছে যখন দেখছি যে শ্রী শ্রী মা তিনি ওই রকম। তাহলে ঠাকুরের ওই ভাব, আর মা, যে মা শ্রী শ্রী মায়ের কি, শ্রীরামকৃষ্ণের কি সুমিষ্ট ঘোষণা অনুযায়ী, ও কি যে সে, ও আমার শক্তি। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস হয়ে এই সাধারণ মানুষের মতো পোশাকে থাকছেন আর দেখাচ্ছেন যে আধ্যাত্মিকতা কোনো পোশাকি ব্যাপার নয়, সেটি হৃদয়ের গভীরতম অনুভূতি ও আনন্দের সঙ্গে সমার্থক। তেমনি শ্রী শ্রী মা তিনি সন্ন্যাসের কত প্রশংসা করেছেন। এই যে এক্ষুনি দেবেন্দ্র মহারাজ এসে উপস্থিত হলেন, আর মা বললেন যে দেখছো কেমন নতুন মানুষ হয়েছে, এরকম যে বললেন, তা সেটি যেমন সত্য, তেমনি আবার তিনি এই সমস্ত আশ্রমকে অতিক্রম করে অবস্থান করছেন, এবং যদি কৃপা করেন সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায়। তো এখানে
ইনি যদি কৃপা করেন তাহলে ওই সমুচ্চ যে আশ্রম সেখানকার যে আনন্দ তুমি ভাবছো আর সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছ ভেবে তুমি দুঃখ পাচ্ছিলে, সেসবের কোনো ব্যাপারই নেই। ওই দুঃখ পাওয়ার প্রসঙ্গ নেই, এবং সন্ন্যাস আশ্রমের যে উপলব্ধি, বোধ, আনন্দ, সেগুলো ছাপিয়ে যাচ্ছে কিসের দ্বারা? একটি গেলাসে রাখা শরবত পান করে, যেখান থেকে শ্রী শ্রী মা একটু আগে গ্রহণ করেছেন। প্রসাদী শরবত পান করে সুরেন্দ্রবাবুর অনুভব হচ্ছে এর কাছে আবার সন্ন্যাস কি, এ যে দেবদুর্লভ। পুনরায় আমরা স্মরণে রাখছি সন্ন্যাস আশ্রমের যে সমুচ্চ অবস্থান সেটিকে শ্রী শ্রীমা রক্ষা করছেন, এবং ওই যে সুরেন্দ্রবাবুর ভেতরেও সেই ভাবটা রয়েছে। একটু বাদেই যে দেবেন্দ্র মহারাজ এসে উপস্থিত হলেন, এটা সুরেন্দ্রবাবু নাও লিখতে পারতেন, যে প্রসাদ ধারণ করে তার মনে হয়েছে যে এ তো একবার সব কিছু পেয়ে গেছি, তাহলে দেবেন্দ্রকে বিট করে দিয়েছি। ওই রকম কোনো ভাবই নয়। মায়ের শিক্ষায় শিক্ষিত তো, দীক্ষায় দীক্ষিত। তাই এরপরে দেবেন্দ্রবাবু আসতে মা যে গভীর আনন্দ প্রকাশ করলেন সেটি সুরেন্দ্রবাবু লিখলেন। সঙ্গে সঙ্গে নিজের জীবনে যে অনুভূতি হয়েছে যে এর কাছে আবার সন্ন্যাস কি, যে দেবদুর্লভ, এটিও লিখছেন। এই অপূর্ব যেখানে ভাব সমন্বয়, যেখানে বিভিন্ন ধারণার মেলবন্ধন, যেখানে বিভিন্ন অবস্থার সহাবস্থান, এবং যেখানে সব কিছুকে ছাপিয়ে গিয়ে শ্রী শ্রী মায়ের প্রসন্ন করুণামাখা মুখ, শ্রীরামকৃষ্ণের প্রেম ও পাথারের উপস্থিতি, তারই মধ্যে আমরা রয়েছি। এবং তাদের কাছেই আমাদের সকরুণ প্রার্থনা, সকাতর প্রার্থনা, যে তাদের এই অমৃত কথার মধ্যে যেন আমরা ফিরে ফিরে আসতে পারি, বা আরও গুরুত্বপূর্ণ এরই মধ্যে যেন আমরা অবস্থান করি, তাদের করতে পারি। তাদের ওই প্রসন্নময় মুখ, প্রসন্নতা মাখা মুখ, এবং তাদের ওই দেবদুর্লভ শ্রীচরণ থেকে যেন আমরা কখনো বঞ্চিত না হই। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।